হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। ভিডিওটা করতে করতে ভিডিওটা গায়েব হয়ে গেছে, মাঝখান থেকে কেটে গেছিল, তো সেই ক্লিপটা আর আমি খুঁজে পাইনি, তাই ঢং করা ক্লিপগুলোই অ্যাড করে দিলাম। তো চলো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন, সেই জন্য আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি দেখো। আর এখানে আমাদের নবান্ন জোগাড় করছে আমার মা, কারণ আজকে আমি কোনো কিছুই করিনি, কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠিনি মোটেও, অনেকটা বেলা করে উঠেছিলাম আর কি, ওই জন্য আমি কিচ্ছু করতে পারিনি, শুধুমাত্র স্নান সেরে নিয়েছি। আর আজকে আছে একটা স্পেশাল ডে, যেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে স্পেশাল ডেটা কি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আর অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। চলো, তারপর দেখো এখানে নবান্ন পুরো রেডি হয়ে গেছে, আর আমি নিয়েও নিয়েছি, তো খেতেও বসে গেছি তারপরে। আর তার মাঝে দেখো আমার হিরো ভাই চলে এসছে, বন্ধুদের সাথে বেরোবে বলে রেডি হয়ে চলে যাচ্ছে আর কি। তো তারপরে আবার আমার মামা এসছে, তো মামা নিয়ে এসেছে পেয়ারা মাখা, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তো তারপরে ওটাকে আর ছাড়া যায় না, যতই নবান্ন খাই না কেন ওটাকে একদম ছাড়া যাবে না। তারপরে পেয়ারা মাখাটা খেয়ে নিলাম এবং আমি বেরোবো বলে রেডি হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার মামি, এই যে মশলা করছে, আর এই যে আমার দিদুন, আর এটা হচ্ছে আমার মামা, আর ওটা আমার মামার মেয়ে ওদিকে দাঁড়িয়ে আছে। তো এখানে আমার দিদুন সব রান্নাগুলো করছে, এই যে উনুনেই রান্না করছে আমাদের। তারপরে আমাকে বেরোতে হবে বলে আমি তাড়াতাড়ি করছিলাম, আর এখানে আমার মা আমাকে খাবার বেড়ে দিচ্ছে দেখো। এবং তারপরেই ঢুকে গেছে আমার বোনরা। ওয়েলকাম 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 আমার ব্লগে, ওয়েলকাম। বলে বাবা গো, এই যে আমার এক সুন্দরী বুনি, এই যে আমাদের সব ভাই বোনের দল এক জায়গায় অনেকদিন পর। এই যেটা হচ্ছে আমার বোনের মেয়ে, টুইন্স বেবি, আর একটা আছে যেটা ঘুমাচ্ছে, একই রকম দুটো, একই রকম দেখতে আর কি। সামনে থেকে দেখলে পুরো ঘুলিয়ে যাবে যে কোনটা ছোট কোনটা বড়, আমার তো ঘুলিয়েই যায়। তারপরে আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার মুড অফ করে, কারণ সবাই আছে বাড়িতে, তো বেরিয়ে যেতেও মনটা খারাপ করছে। দেখো বার হয়ে চলে এসেছি। তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে, যেখানে হচ্ছে আমাদের পার্টি মেকআপ ছিল, মানে আমাদের যে ম্যামের বিয়ে তারই রিলেটিভ ছিল, যাদের হচ্ছে আমাদের পার্টি মেকআপ করা ছিল, যেটা ম্যামই আমাদেরকে বলে দিয়েছে আর কি। তো ওর জন্য আমরা সেখানে লোকেশনে চলে এসেছি এবং ওদেরকে রেডি করিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে কোনো ক্লিপস আর নিতে পারিনি। এবং তারপরে আমরা নিজেরা পুরো রেডি হয়ে তারপরে তোমার ক্যামেরাটা অন করেছি আর কি। তো এই যে দুই সুন্দরী, তার মাঝে আমি একজন। তারপরে বেরিয়ে গেছি দেখো। আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো, যেতে প্রায় 9:30 থেকে 10টা বেজে গেছিলো, কারণ পার্টি মেকআপ করে এবং তারপরে এসে নিজেদের রেডি হয়ে বেরোতে গিয়ে অনেকটা টাইম চলে গেছিলো। তো আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে, যেখানে হচ্ছে আর কি বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো সেখানে চলে এসেছি। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমাদের ম্যাম আর আমাদের দাদা ভাইয়ের ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ফার্স্টে ফ্রন্টটা। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, যে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না একদম। তো তারপরে চলো আমরা উপরে চলে যাই। দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ মনে হচ্ছে কি আমরাই সব থেকে লেটে এসেছি। তো ভীষণ মিষ্টি লাগছে দিদিকে, কারণ আমরা অনেক রকম লুকে আমাদের দিদিকে দেখেছি, কিন্তু ব্রাইড লুকে এই ফার্স্ট টাইম দেখলাম, তো ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তারপরে চলে এসেছি দেখো স্টলে খেতে, আর এখানে এসে দেখি সব কিছুই শেষ হয়ে গেছে, হয়তো কিছু কিছু আছে, কারণ আমরা যে এত লেটে এসেছি তো কিছুই আর মানে বেঁচে নেই, শেষের দিকেই চলছে আর কি, বেঁচে আছে অবশ্যই কিন্তু শেষের দিকে। তারপরে বসে গেছি খেতে দেখো। আর এই যে আমাদের একটা সুন্দরী মডেল, খাওয়া হয়ে গেছে তাও এখানে প্লেটের সামনে বসে আছে। তো ওকে নিয়ে আমরা ভীষণ মজা করি, আর ভীষণ ফ্রেন্ডলি ভাবে মেশে সুমনা, তো ভীষণ ভালো মেয়ে। এই যে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে আরেকজন ভ্লগার দেখো, করে আর এই যে আমাদের তারপরে প্লেট দিয়ে দিয়েছি এবং খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তারপরে খেয়ে উঠে এসে কি দিদির বিয়ে বসে গেছে, এবং এখানে একটু বসে দাঁড়িয়ে এবং তারপরে আমরা বাইরে চলে এসেছিলাম, কারণ আমরা
অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো বেশিক্ষণ আর থাকা যাবে না, কারণ টোটো পাবো না, ওর জন্যই বেরিয়ে আসতে হয়েছিল। তারপরে আমরা এখানে বেরিয়ে অটো পেয়ে গেলাম এবং অটোতে করে চলে আসলাম বাড়ি। তো রাস্তায় আস্তে আস্তে দেখি কোনো লোকজন একটা নেই, পুরো রোড ফাঁকা এবং প্রচণ্ড পরিমাণ ঠান্ডা করছিল। এবং তারপরে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম আমি আর আমার এই যে বান্ধবী। তারপরে তো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে কিছু ফটো প্লিজ আমি শেয়ার করছি, তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। অ্যান্ড আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের দিদিকে কেমন লাগছে, মানে আজকের ব্রাইডকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে আবার। তো অনেকদিন ধরে মেকআপ ভিডিও দেওয়া হচ্ছে না, দেওয়া হবে, একটু টাইমের প্রবলেমের জন্য মেকআপ ভিডিওগুলো দিতে পারছি না, তো অবশ্যই দেবো। তো আরেকটা জিনিসও না বললে না, এখানে যতগুলো মেয়েকে মানে আমাদের ফটোতে দেখছো সবই এখানে মডেলস নয়তো মেকআপ আর্টিস্ট, কেউ না কেউ মডেল মেকআপ আর্টিস্ট, তাছাড়া কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মডেল মেকআপ আর্টিস্ট, কারণ মেকআপ আর্টিস্টের বিয়েতে গেছি তো মডেল আর মেকআপ আর্টিস্ট তো থাকবেই। তো বাই বাই অল, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, বাই।